একটি ছোট্ট ঘর, টিনের ছাউনি, ভাঙা দরজা। এই ঘরের সামনে বসে থাকতো রুবেল। একবারও স্কুলে যেতে পারেনি, তবু প্রতিদিন অন্য বাচ্চাদের বই হাতে দেখে তার মন বলতো, আমিও একদিন বড় হব, মাকে আর কাঁদতে দেব না। তার মা রেহানা সারা রাত চোখে ঘুম না এনে সেলাই মেশিনে কাজ করতে। একটা জামার সেলাই যেন প্রতিটি দাগে তার ছেলের ভবিষ্যৎ গাঁথা ছিল। এক রাতে মা ঘুমিয়ে পড়েছে সেলাইয়ের উপর, হাতে সূচ বসে গেছে। রুবেল মায়ের কাটা হাতটা ধরল, ঠোঁট কাঁপছে, চোখে জল। তুমি আর কষ্ট করো না মা, আমি তোমার স্বপ্ন হয়ে উঠব। সেই রাতের পর থেকে বদলে গেল রুবেল। দিনে কাগজ কুড়াতো আর বিকেলে গাছতলায় বসে পড়তো। বই ছিল না, ছিল শুধু ইচ্ছা শক্তি আর মায়ের মুখখানা মনে রেখে লড়াই। তার সংগ্রাম একদিন ফল দিল। স্কুলের শিক্ষক পুরনো বই দিয়ে বললেন, তুই শুধু ছাত্র না রে রুবেল, তুই একজন বীর। বছর গড়ালো, হঠাৎ একদিন ডাক এলো শহর থেকে। রুবেল মেডিকেলে ভর্তি হয়েছে। তার চোখে জল, হাতে চিঠি, আর ঠোঁটে একটাই কথা, মা, আমি পারলাম। কিন্তু মা তখন হাসপাতালের বিছানায়, দুর্বল, নিঃসাড়। রুবেল পাশে বসে আছেন হাত ধরে। নীরবতা ভাঙে মায়ের শেষ কথা, তুই আমার ছায়া ছিলি রুবেল, আজ তুই আলো হয়ে গেছিস। সেই কথা শেষ করে মা চিরঘুমে চলে গেলেন। রুবেল আজ দাঁড়িয়ে আছে কবরের পাশে, সাদা কোটে, বুকের পাশে ছোট্ট একটা কাপড়ের টুকরো, যা মায়ের শেষ স্মৃতি। আজ সে হাঁটে এক নতুন পথ ধরে, হাসপাতালের করিডোরে সাদা কোটে মাথা উঁচু করে। বুকে লাগানো কাপড়ের টুকরো বলে দেয়, মায়ের ছায়ায় আজ তার আলো।